আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আরো একটি উৎপাদকের বিশ্লেষণ সমাধান করব। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে একটি বীজগাণিতীয় রাশি আছে এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব। এই উৎপাদকের বিশ্লেষণটি আমরা সমাধান করব। এই সমাধানটি করার জন্য আমাদেরকে একটি নিয়ম অনুসরণ করতে হবে। এই নিয়মটি হলো ভাগশেষ উপপাদ্য নিয়ম। ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুসারে যদি উৎপাদক বিশ্লেষণ করতে হয় তাহলে আমাদের ওই বীজগণিতীয় রাশিটিকে একটি ফাংশন ধরতে হবে, আর এই ফাংশন ধরার জন্য আমাদেরকে এখানে বীজগণিতীয় রাশি থেকে একটি চলক নিশ্চিত করতে হবে। আমরা উক্ত বীজগণিতিক রাশি থেকে অর্থাৎ এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব থেকে আমরা একটি চলক হিসেবে এক্স কে ধরে নিই, আর ওয়াই কে ওয়াই সেভেন বা অন্যান্য যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা রূপপথ হিসেবে বিবেচনা করি। তাহলে আমরা যদি x কে চলক ধরি তাহলে আমাদের ফাংশনটা হবে ধরি ফাংশন x সমান x কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব। এখন ভাগশেষ উপপাদ্য নিয়মটি হলো এখানে যে বীজগাণিতিক রাশিটি আছে সেই রাশির মধ্যে চলকের নির্দিষ্ট মান বসাতে হবে। চলকের নির্দিষ্ট মান বসানোর পরে যে মান বসালে জিরো হবে আমাদেরকে সেই মান বসাতে হবে। অর্থাৎ আমরা 1 2 3 -1 -2 -3 0 বা বিভিন্ন অক্ষর বসাতে পারবো চলকের পরিবর্তে, যে মানটি বসালে জিরো হয়। তা আমাদেরকে এমনি অন্যভাবে ট্রাই করে লিখতে হবে, দেখতে হবে যে কোনটা বসালে জিরো হয়। আমি জানি যে মানটা বসালে জিরো হবে সেই মানটাই বসিয়ে দিচ্ছি, যে x এর মান -y বসালাম। -y যদি বসাই তাহলে এখানে x এর পরিবর্তে -y বসালাম, উপরে কি কিউব, তারপর -7 ইনটু x এর মান -y, এরপর এখানে আছে হচ্ছে y স্কয়ার, যে y স্কয়ার লিখলাম, পরে -6y কিউব। আমি শুধু x এর পরিবর্তে -y বসিয়েছি। এখন মাইনাসের উপরে বেজোড় পাওয়ার আছে তাহলে মাইনাসই হবে, আর কিউব যদি y এর উপরে আসে তাহলে y কিউব, আর মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আছে 7 আর y স্কয়ার গুণ করলে হবে y কিউব, আর মাইনাস এখানে আছে হচ্ছে 6y কিউব। এখন যে প্লাসের 7y কিউব আর এখানে মাইনাসের 6y কিউব আর মাইনাসের আরো একটা y কিউব, তাহলে মাইনাসের কত y কিউব হবে 7y কিউব। তো 7y কিউব থেকে 7y কিউব চলে গেলে 0 হয়, অর্থাৎ f অফ মাইনাস y সমান 0 হয়। এখন এখানে মূলত x এর মান আমরা কি বসিয়েছিলাম, x এর মান আমরা বসিয়েছি হচ্ছে -y, বা x -y এই পক্ষে আসলে কি হবে +y হবে, আর অপর পক্ষে হবে 0। অর্থাৎ উক্ত বীজগাণিতিক রাশিটির একটি উৎপাদক হবে x + y। উক্ত বীজগাণিতিক রাশিটির একটি উৎপাদক হবে কি x + y। এখন আমরা উৎপাদকের বিশ্লেষণ শুরু করি। প্রদত্ত রাশি হচ্ছে x কিউব মাইনাস 7x y স্কয়ার মাইনাস 6y কিউব। এখন আমরা এই যে x কিউব লিখলাম। এখন x কিউব থেকে কি কমন নিলে x থাকবে, x কিউব থেকে কি কমন নিলে x থাকবে। আমরা x কিউব থেকে আগে x স্কয়ার কমন নিব, x স্কয়ার যদি কমন নিই এখানে কি থাকবে x থাকবে। এখন আমরা জানি উৎপাদক কি হবে x + y, এইজন্য আমি এখানে কি লিখতেছি x + y। এখন এটার সাথে এটা গুণ দিব, প্লাসে প্লাসে প্লাস, x স্কয়ার আর y গুণ হলে হবে x স্কয়ার y। এরপর এইখানে x স্কয়ার y লিখলাম প্লাসের একটা, আর এখানে x স্কয়ার y নাই। আমি এখানে x স্কয়ার y লিখছি কিন্তু এই রাশিতে x স্কয়ার y নাই, এইজন্য আমি এই x স্কয়ার y এটা এখানে কি করতেছি মাইনাস করে দিতেছি যাতে এটা কাটা যায়। এখন আমরা এই x স্কয়ার y থেকে কি কমন নিলে একটা x থাকবে। আমি যদি মাইনাস এখান থেকে x স্কয়ার থেকে একটা x নিয়ে নিই আর এখান থেকে y নিয়ে নিই, তাহলে x স্কয়ার y থেকে যদি আমি xy নিয়ে নিই এখানে থাকবে হচ্ছে x। পরবর্তীতে আমরা জানি যে উৎপাদকটা হবে কি x + y, এজন্য আমি প্লাস y বসালাম যাতে এখন আমরা গুণ করব মাইনাসে প্লাসে মাইনাস x, y আর y গুণ করলে হবে y স্কয়ার, এই যে x y স্কয়ার। এখন
এখানে আমি মাইনাসের একটা এক্স ওয়াই স্কোয়ার লিখলাম, আর এখানে আছে হচ্ছে মাইনাসের 7টা এক্স ওয়াই স্কোয়ার। তা আমি এখানে আরো কয়টা দিলে 7টা এক্স ওয়াই স্কোয়ার হবে? এখানে একটা আছে, আমি যদি আরো 6টা এক্স ওয়াই স্কোয়ার দিই তাহলে এখানে 7টা এক্স ওয়াই স্কোয়ার হবে। এখন আমরা এখান থেকে কি কমন নিলে, অর্থাৎ এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার আর এখানে 6টা এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেল 7টা এক্স ওয়াই স্কোয়ার। এখন আমি এখান থেকে কি কমন নিলে এক্স থাকবে? 6 আর ওয়াই স্কোয়ার কমন নিব। এই যে 6 আর ওয়াই স্কোয়ার কমন নিলাম, এখানে এক্স থাকবে। আর আমরা জানি উৎপাদকটা কি হবে? এক্স প্লাস ওয়াই। এখন আমি এখানে যে প্লাস ওয়াই দিলাম, এরপর আমি এই রাশির সাথে গুণ দিব, মাইনাস এ প্লাস এ মাইনাস 6 ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব। এখন এখানে x প্লাস y আছে, এখানে x প্লাস y আছে, এখানে x প্লাস y আছে, একটা x প্লাস y কমন যাবে, এই যে একটা x প্লাস y কমন নিলাম। আর বাকি থাকতেছে হচ্ছে এখানে x স্কয়ার আর মাইনাস xy, এরপর মাইনাস 6y স্কয়ার, এরপর x প্লাস y। আমরা এখন এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখানে যে সংখ্যাটা আছে 6 আছে, আমরা 6 কে ভাঙবো, যে 3 2 এ 6, অর্থাৎ x স্কয়ার মাইনাসের 3টা xy থেকে প্লাসের 2টা xy চলে গেলে মাইনাসের একটা xy থাকবে, আর মাইনাসে প্লাসে মাইনাস, এখানে আছে হচ্ছে 6y স্কয়ার। পরে x প্লাস y, যে x প্লাস y লিখলাম। এখন এখানে x আছে, এখানে x আছে, আমরা এই দুইটা থেকে একটা x কমন নিব, এখান থেকে x চলে গেলে এখানে x থাকবে, পরবর্তীতে মাইনাস, এখান থেকে যদি x চলে যায় এখানে থাকবে হচ্ছে 3y, এই যে 3y লিখলাম। এখন এই দুইটা থেকে কি কমন যায়? এখানে 2 আছে, y আছে, আবার 6 এর মধ্যে 3 2 এর 6, এখানে কত আছে? 2 আছে, আবার এখানে y ও আছে, আমরা একটা 2y কমন নিব, এই যে 2y কমন নিব, এখান থেকে 2y চলে গেলে এখানে x থাকবে, আর প্লাসে মাইনাসে মাইনাস, আমরা যদি 3 2 এর 6 থেকে যদি 2 নিয়ে নিই তাহলে এখানে থাকবে হচ্ছে 3, আর y স্কয়ার থেকে একটা y নিলে আরেকটা y থাকতেছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এখানে x প্লাস y আছে, x প্লাস y লিখলাম, আর পরবর্তীতে x মাইনাস 3y আর x মাইনাস 3y কমন, x মাইনাস 3y কমন, আর এখানে আনকমন হিসেবে x প্লাস 2y আছে, এই যে x প্লাস 2y, এটাই আনসার। আশা করি এই উৎপাদকীয় বিশ্লেষণটি সবাই বুঝতে পেরেছো।